বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই বাংলাদেশ ছিল প্রাকৃতিক মাছের অভয়ারণ্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখন নদী নালা খালবিল সংকুচিত হয়ে এসেছে এবং প্রাকৃতিক যে মাছের যে অভয়ারণ্য ছিল, এটার যে প্রাচুর্য ছিল, সেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। যদিও মোট জনসংখ্যার সেই চাহিদা মেটানোর জন্য মাছের চাষ হচ্ছে, কিন্তু আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো এখন প্রায় মাছ শূন্য বলা চলে। আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ক্ষমতায় থাকার সময় এই দেশে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সাথে এই জলাশয়ে, প্রত্যেকটি জলাশয়ে মাছ চাষের জন্য উনি গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই জন্য একটি বিপ্লব সংগঠিত হয়েছিল। পরবর্তীতে 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারও মাছ চাষের উপরে গুরুত্ব দিয়েছিল এবং ওই সময়ে প্রাকৃতিক মাছের যে সংকুলান বা সরবরাহ ছিল অনেক বেশি। কিন্তু ইদানিং সময়ে আমরা দেখেছি এই প্রাকৃতিক মাছ চাষের উপরে গুরুত্ব আরোপ না করায় আমরা এই সাধারণ মানুষ এই মাছের থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আজকে এছাড়া এই মাছ চাষ করলে আপনি জানেন বেকার তরুণ যুবকদের কর্মসংস্থান হয়, কিছু আয়ের উৎস হয়। এই জন্য আমরা আজকে একটি স্লোগান দিয়েছি, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই জাতীয় প্রোগ্রাম কর্মসূচিকে উনি প্রশংসা করেন, উনি এই সমস্ত প্রোগ্রাম করবার জন্য জোর দেন। আমরা দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে বিএনপি নেতা এমদাদ আছেন, আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা বেশ কয়েকটি স্পটে আজকে আমরা রুই এবং কাতলা এর মাছ ছেড়েছি এবং আমরা এখানে বেশ পরিমাণ মাছ ছেড়েছি, যাতে প্রাকৃতিক জলাশয়ে এখন পানি ভরপুর, যাতে এই মাছগুলো বড় হয়ে সাধারণ মানুষ এটার থেকে উপকৃত হয়, এই প্রাকৃতিক জলাশয় মাছে ভরপুর থাকে। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ভবিষ্যতেও আমরা এই প্রাকৃতিক জলাশয়ে এই পোনা মাছ কিংবা ছোট মাছের এই অবমুক্তকরণের কর্মসূচি আমরা অব্যাহত রাখব। ধন্যবাদ।